খাবারের ভেতরে মাঝে মধ্যে যদি একটু ভিন্নতা আনা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আমরা কিন্তু ছোট মাছ বিভিন্নভাবে খেয়ে থাকি, তবে এইভাবে কে খেয়েছেন আগে বলবেন, না খেয়ে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি 4 পিস লাউ পাতা নিয়েছি। লাউ পাতার ডগাগুলা কেটে দেখেন আমি যে লাউ পাতার উপরের স্কিনের উপর যে এরকম যে অংশগুলা থাকে সেগুলাকে তুলে নিচ্ছি। আঁশ বলে আর কি লাউ পাতার, এটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। একটু সাবধানে করবেন যেন পাতাটা ছিঁড়ে না যায়। চেষ্টা করবেন ফ্রেশ আর কচি টাইপ পাতা নিতে। তারপরে একটা বাটিতে আমি পানি নিয়ে নিচ্ছি। সবগুলো পাতা আগে পরিষ্কার করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম লবণ। এখানে না 1/2 চামচ লবণ, আর পানিটা ছিল কুসুম গরম। এই পানির মধ্যে আমি পাতাগুলাকে এই মিনিট 10 মতো ভিজিয়ে রেখে দিব। আচ্ছা, পাতাটা ভিজতে থাক, এদিক থেকে আমি মাছটা রেডি করে নিই। রসুন কুচি, পেঁয়াজ কুচি, গোটা কিছু কাঁচামরিচ মানে মাঝখান থেকে ফেলে নিয়েছি। আদা, রসুন আর জিরা আর কাঁচামরিচ একসাথে পেস্ট করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। লবণ স্বাদ মতো, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এই মশলাটাকে একদম ডলে ডলে খুব ভালো করে মেখে নিতে হবে, যেন মরিচ থেকে ঝালটা বের হয়ে আসে। সবগুলো যখন মেখে নেওয়া শেষ তখন দিয়ে দিচ্ছি আমি কাচকি মাছ। এখন কিন্তু চারিদিকে বিভিন্ন রকম ছোট মাছ পাওয়া যাবে, যেহেতু এখন পানি শুকানোর সময়, আর এই সময় কিন্তু কাচকি মাছটা একটু বেশিই পাওয়া যায়। মেখে এখন আমি যে পাতাগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই পাতা নিয়ে আমি এখানে এই যে মাছের এই পুরটাকে দিয়ে দিচ্ছি। পাতাটা না বেশ সাইজে বড় ছিল, এই জন্য পাতাটাকে আমার মুড়িয়ে নিতে সুবিধা হয়েছে। আর যদি পাতাটা ছোট হয় সেই ক্ষেত্রে এভাবে ভাঁজ দিয়ে একটা টুথপিক গেঁথে দিবেন অথবা সুতা দিয়ে বেঁধে দিবেন। যেহেতু পাতাটা বেশ বড় ছিল এই জন্য আমার ওই টুথপিকও গেঁথে দেওয়া লাগেনি বা সুতা দিয়ে বেঁধে নেওয়াও লাগেনি। আচ্ছা, এখন এটাকে ভাজতে চলে গেলাম। আমি কড়াইয়ের ভেতরে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে আমি একে একে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। এই পাতুরিগুলো দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার জালটা লোতে করে 7 থেকে 8 মিনিট। 7-8 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি পাতুরিগুলোকে আলতো হাতে উল্টিয়ে দিব। খেয়াল করবেন যেন পাতুরিগুলো আবার ছিঁড়ে না যায়। এই কাজটা না একটু সাবধানে করতে হবে। সবগুলো পাতুরি আমি যখন উল্টে দেওয়া হয়ে গিয়েছে এই সময় কিন্তু তেল কিচ্ছু লাগবে না, আবারও ঢাকা দিয়ে 7-8 মিনিটের জন্য অপেক্ষা করুন। 7-8 মিনিট পর পাতুরিগুলো একদম রেডি। আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই পাতুরিটা না একদম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাবেন, তাহলে দেখবেন এটা খেতে অসম্ভব মজা লাগে। চাইলে কিন্তু এটাতে কলা পাতা বা ফয়েলেও করতে পারেন। লাউ পাতায় করলে পাতাটা খাওয়া যায় আর লাউ পাতার টেস্টটা বেশিই ভালো লাগে। আমি একটা পাতা থেকে খুলে দেখিয়ে দিচ্ছি। এই তো রেডি হয়ে গেল।